হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই খারাপ আছি। কারণ গাইস, প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে ভিডিও বানানোটা অনেক কষ্টকর হয়ে যায়। আর এদিকে মনে করেন এই যে আমার মামা, আমার রোদে অবস্থা খারাপ, ছাতা নিয়েছে, এই যে ছাতার তলে আমরা। আর এদিকে প্রেমিক পুরুষ, মামা ঠিক আছে? কি যেটা সত্যি সেটাই তো বলবো নাকি? সে প্রচুর পরিমাণে এসএমএস করে, ঠিক আছে? আর তার সঙ্গে হয়তো বাংলাদেশের কেউ পারবে না এসএমএস এ। হ্যাঁ, লেওরা আমি লেওরা, আর তুমি কি? গাইস, আমি চিন্তা করতেছি আমি একটা রিলেশন করব। এর আগে একটা করছিলাম, মানে প্রচুর পরিমাণে মানে ইয়া খাইছি, ছেঁকা খাইছি, বুঝছেন? ছেঁকা খাওয়ার পরে এই যে টিকটক বানানো শুরু করছিলাম, কয়েকদিন টিকটক গেল, পরে কয়েকদিন ফানি ভিডিও বানাইছি, এইটাও চলে গেল। তারপরে ব্লগ বানানো শুরু করছি, এইটাও যদি চলে যায় গাইস, আমি কি কই রে খামো? এই জন্যে চিন্তা ভাবনা করছি যে মামাদেরকে নিয়ে ভিডিও বানাবো সব সময়, আর আপনাদেরকে দেবো। আর আপনারা দেখে কিন্তু গাইস লাইক কমেন্ট শেয়ার যা করা লাগে সবকিছু করবেন। এদিকে তাদেরকে দেখে চিনে রাখেন, তারা যদি কোনো স্টোরি মিস্টোরি ছাড়ে ডাইরেক্ট লিখে দিবেন প্রেমিক পুরুষ, ঠিক আছে? আর এই তো না, তুমি তো ভালো, এর মতো লোক হয় না গাইস। গাইস, এর মতো লোক হয় না তো। প্রতিদিন আমার পিছন পিছন ছাতা ধরে থাকে। কি ধরবো ছাতা? গাইস, চিন্তা করা যায়, মজা লাগতেছে না? মান সম্মান খাওয়া দিয়ে মজা আসছে গাইস, এগুলো মান সম্মান খাওয়াচ্ছে। সকাল থেকে ভাত খাই না, সকালে খাইছিলাম অল্প কিছু, খাওয়া দাওয়া করে ফোন দিছে যে ভিডিও বানাবে, পরে চলে আসলাম। এদিকে আয়া গোসল করলো, খাওয়া দাওয়া করলো, তারপরে রেডি হইলো, তারপরে ব্রিজে আসলাম, মানে আমাদের খেয়ারঘাট ব্রিজ, এখানে আসলাম। আইসা দুই একটা ভিডিও বানাইলাম, মানে এক কথা শর্ট ভিডিও বানানোর পরে হাঁটতে শুরু করছি। আবার এদিকে মনে করেন সাব্বির প্রেমিক পুরুষ সামনে গিয়ে এসএমএস করতেছে, ভিডিওর মধ্যে আসতেছে না, আমারে ভাইরাল করা যাবে না হেনতেন। আরে তুমি তো জানো না আমি কি জিনিস, আর পিছন থেকে ভাইরাল করে দেবো, ঠিক আছে? চিনো নাই তো আমারে। কেমন লাগতেছে? ছোটখাটো ব্লগ করলাম, আপনাদেরকে দেখাইলাম। আর বিশেষ করে সবসময় কিন্তু আমরা মজা করে থাকি, আর আজকে এরকম দুঃখ দুঃখ প্রকাশ করি, কষ্টে থাকলেও দুঃখ প্রকাশ করে মজা নেই। কষ্টে থাকলে দুঃখ প্রকাশ করে মজা নাই। আরে আমি আচ্ছা যাই হোক, ওটাই গাইস, এটা বেগম রোকেয়া আপার বাসা। হ্যাঁ, বেগম রোকেয়া আপার বাসা, ঠিক আছে? বেগম রোকেয়া আপার বাসা। আর বেগম রোকেয়া কিন্তু খুব ভালো একটা কাজ করছে, বিশেষ করে মেয়েদেরকে কিন্তু শিক্ষার আলো নাকি কি একটা ওইটা করে দিছে। তো এদিকে আবার শিক্ষার আলো করে দিয়ে আমাদের হয়েছে প্যারা, বুঝছেন? আমরাই তো ঠিক মতো পড়াশোনা করি না, খালি মেয়েরা পড়ে। মেয়েরা পরে হ্যাঁ। পড়ালেখা করে এসএসসি পাস করার আগেই বিয়ে করে শ্বশুর বাড়ি যায়। হ্যাঁ, আর গবর পালায়, চাকরি করা লাগে। তাহলে শিক্ষার আলোটা কার দরকার? ছেলেদের। অতএব যদি কি জানি একটা কয়, সর্বদনা নাকি কয়, হ্যাঁ মামা এদিকে এসে তাড়াতাড়ি কও, কি জানি কি কয়, সম্বোধনা কি নাকি ওই যে সংগঠনা সম্বোধনা নাকি কেটা কয় না? আচ্ছা যাই কর, ওটাই কয়। তুই আগে ছাতাটা বন্ধ কর, আমার এই ভাঙে গেল। গাইস, অনেক মজা করলাম, ভালো লাগলো, আপনাদেরকেও দেখাইলাম। সেই মেন রোডে আছি, মেন রোডে আছি, আশেপাশে কিন্তু প্রচুর প্রাকৃতিক দেখছেন, প্রচুর, খালি টিনের ঘর। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।